আজকে 40তম দিনে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং তাতেও একের পর এক হামলার ছবি, একের পর এক লাগাতার মিসাইল হামলা, বোমা হামলার ছবি বিভিন্ন প্রান্ত থেকে দেখতে পাওয়া যাচ্ছে। কখনো নিকোলাভ সামনে উঠে আসছে, কখনো বা মারিউপোল, কখনো বা ক্রামাটরস্কের একাধিক ছবি। ইউক্রেন থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন সিনিয়র এডিটর স্বর্ণালী। স্বর্ণালী, তুমি এখন কোন পথে রয়েছো, সেখানকার কি পরিস্থিতি, গোটাটা দেখবো তোমার সঙ্গে। যেরকম শ্রীতা সকলে আমি জানাচ্ছিলাম যে আমরা এই মুহূর্তে যাচ্ছি জাইটোমার যাওয়ার চেষ্টা করছি এবং তার আগে দেখাতে চাইবো একটা ছোট্ট রাস্তার মোড়ে কিভাবে ছোট ছোট ব্লক পোস্ট তৈরি হয়ে রয়েছে। কারণ প্রতি মুহূর্তে কোথাও এখানে আশঙ্কা করা হচ্ছে যে নতুন করে কি কোথাও পাল্টা আক্রমণ চালাতে পারে রাশিয়া। এই যে বিভিন্ন একটার পর একটা বড় বড় চেক পোস্ট আমরা ক্রস করে আসছি এবং সেখানে দীর্ঘ লাইন, কারণ মনে করা হচ্ছে দীর্ঘদিন বাদে কোথাও মানুষজন একটু ভরসা পাচ্ছেন, তারা ভাবছেন যে একটু করে কোথাও হয়তো বাড়ি ফেরা যাবে। আমরা কথা বলছিলাম চেকপোস্টে আটকে থাকা অনেক গাড়ির সঙ্গে, যারা হয়তো পালিয়েছেন রাতারাতি নিজের জায়গা ছেড়ে, খার্কিভ ছেড়ে বিভিন্ন জায়গা, এই যেখানে আমরা যাচ্ছি জাইটোমার, সেই জাইটোমার ছেড়ে যারা দীর্ঘদিন ধরে কোথাও বাড়ি ছাড়া হয়ে রয়েছেন, যারা কোথাও পালাবার চেষ্টা করেছিলেন, যারা অনেকে আমরা দেখেছি যে সেই জাইটোমার কিভ যে ন্যাশনাল হাইওয়ে, আমি আজকে সকালেই বলছিলাম যত সময় যাচ্ছে শ্রীদাস তত বেশি কোথাও সেই সামনের ছবিগুলো স্পষ্ট হচ্ছে যে আসলে কি ভয়ঙ্কর সমস্ত ছবি সাক্ষী থাকতে হচ্ছে আমাদেরকে। একই সঙ্গে জাইটোমার এবং কিভ যে হাইওয়ের ছবি সামনে এসছে, আমরা কি দেখেছি সেখানে, সেই হাইওয়ের সামনে দেখেছি আমরা দুধারে মানুষের দেহ পড়ে রয়েছে। একটা ভয়ঙ্কর ছবি, কোথাও সেটা বলতে গেলে আমার নিজেরও কোথাও আমি শিউরে উঠছি, যেখানে এই হাইওয়ের ওপরে দেখতে পাওয়া গেছে 5 জন নগ্ন মহিলার দেহ, তাদেরকে একসঙ্গে রেখে টায়ার দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। নারকীয় সেই সমস্ত হত্যালীলা শ্রীদা। এবং যেখানে আমরা ঢুকছি কিভের বাইরের ছবি, তুমি ইতিমধ্যেই জানো যে বুচার ছবিগুলো সামনে আসার পরে কি পরিমাণ গোটা বিশ্বের কাছে এই মুহূর্তে নিন্দিত হচ্ছে রাশিয়া। কারণ বুচায় যখন মিডিয়া প্রথম ঢোকে, যখন সাংবাদিকরা প্রথম ঢোকেন, যে ছবিগুলো আমাদের দেখতে হয়েছে তা হচ্ছে দুধারে মানুষ হাত পা বাঁধা, পিছমোড়া করা অবস্থায় ফুটপাতের দুধারে পড়েছিল এবং বিভিন্ন বাড়ির যে তলা সেখানে তছনছ হয়ে রয়েছে, সেই বাড়ির তলার যে সেপটিক ট্যাঙ্ক তার মধ্যে অর্ধমৃত অর্ধ গলা, পচা গলা দেহ এক একটা উদ্ধার হয়েছে। এরকম ভয়ঙ্কর নারকীয় হত্যালীলা তাণ্ডব কিন্তু চালানো হয়েছে, এমনটাই অভিযোগ আসছে এদের তরফ থেকে। এবং আমি দেখাবো একবার ঘুরে গিয়ে ঝট করে, যে দূরে তুমি দেখতে পাচ্ছ যে গোটা রাস্তাটা আমার পেছনে সেই দীর্ঘ চেকপোস্টগুলো কোথাও রয়েছে। এই চেকপোস্টগুলোই কোথাও বারবার করে কোথাও নিশ্চিদ্র নিরাপত্তার চেষ্টা করা হচ্ছে, যাতে কোনোভাবে অন্য কেউ যাতে এখানে কারা ঢুকছে, কারা প্রবেশ করছে সেদিকে নজরদারি রাখা সম্ভব। কারণ এখনো পর্যন্ত এরা নিশ্চিত নয় যে এখনো পর্যন্ত সত্যি পুরোপুরি মুক্তি বা নিষ্কৃতি পাওয়া গিয়েছে। যদিও ছোট ছোট জায়গাতে আলাদা আলাদা বিভিন্ন সেটেলমেন্ট চুক্তি কোথাও সাইন করা হচ্ছে। আমি এখানে জানিয়ে রাখি একটা বড় গুরুত্বপূর্ণ খবর, যে মারিউপোলের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, মারিউপোল এবং ডনেটস্কের ক্ষেত্রে সেখানকার যে লোকাল পুলিশ, সেটা রাশিয়ার তরফ থেকে বলা হচ্ছে, অর্থাৎ পুলিশকে এখানে মিলিশিয়া বলে, সেই লোকাল মিলিশিয়া ডনেটস্ক অঞ্চলের সমস্ত দায়িত্ব নিয়েছে এবং তারা সেখানে মানুষজনকে আবার নতুন করে ফিরিয়ে আনছে, সেখানে বাড়িতে ফিরিয়ে আনা হচ্ছে এবং একই সঙ্গে প্রচুর তাদের জন্য বিভিন্ন ধরনের প্যাকেজ, আর্থিক সাহায্য, তাদের খাওয়া, তাদের জন্য পোশাক দেওয়া হচ্ছে, বিতরণ করা হচ্ছে। এবং একই সঙ্গে মারিউপোলে একটা গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে দিয়ে রাখি, মারিউপোলে আজকে একটি গুরুত্বপূর্ণ মেমোরান্ডাম নিয়ে আসতে চলেছে রাশিয়ার তরফ থেকে। বলা হয়েছে, গতকালই বলা হয়েছিল, মারিউপোলের মেয়র আজকে কনফার্ম করেছেন সেই মেমোরান্ডাম সম্পর্কে, যেখানে বলা হচ্ছে যে মেমোরান্ডাম সম্পর্কে বলা হচ্ছে যে আসলে এই মেমোরান্ডাম থেকে কোথাও বোঝানো সম্ভব হবে যে কিভাবে সেখানকার মানুষজন তারা বলছেন, তারা চাইছেন আসলে কি। যদিও মারিউপোলের যিনি আগের মেয়র, যিনি এই মুহূর্তে সেখান থেকে প্রায় ঘর ছেড়ে রয়েছেন, তার বক্তব্য যে এখানে কোনোভাবেই সেটা করা সম্ভব নয় এবং আসলে মানুষজন কি চাইছেন সেটা বোঝাও সম্ভব না। আমরা যখন এই লাইভ দিচ্ছি আমি দেখাবো যে এর মধ্যেই কিন্তু এটা খুব অল্প, আমি রোহিতকে বারণ করবো খুব বেশি না দেখাতে, যেখানে কিন্তু ইতিমধ্যে চেকিংও শুরু হয়ে গেছে, কারণ এই জায়গাগুলো খুব সিকিউর করে রাখা হয়েছে। এখানে বারবার করে বলা হচ্ছে যে আপনারা এই ব্লক পোস্টগুলোর সুরক্ষা সেভাবে বজায় রাখুন, এটা আমাদের তরফ থেকেও সাংবাদিকদেরও এটা অনুরোধ করা হচ্ছে সেই জায়গা থেকে। এবং এই বিষয়টা যখন এই চেকিংগুলো চলছে, মানে বুঝতেই পারছো কি অবস্থা। কারণ এই জাইটোমার থেকে এই রাস্তাগুলো, এই যে হাইওয়েগুলো, এরা আশঙ্কা করছে বিভিন্ন জায়গাতে মাইন পুঁতে রাখা হয়েছে রাস্তা জুড়ে। অর্থাৎ একদিকে মারিউপোলে যতই তারা মেমোরান্ডাম নিয়ে আসার কথা বলে, এবং অন্যদিকে যতই বলো কি ডনেটস্কে সেখানে একটু সঙ্গে থাকো সোনালি। এই মুহূর্তে আরো একটা বড় আপডেট আসছে আমাদের কাছে। সম্ভব
সম্ভবত এবার রাশিয়ার প্রধান লক্ষ্য মারিউপোল। এটা কে দাবি করছে? এটা দাবি করছে ব্রিটিশ গোয়েন্দা দপ্তর। ব্রিটিশ গোয়েন্দা দপ্তরের থেকে একটি বড়সড় দাবি করা হচ্ছে, বলা হচ্ছে সম্ভবত এবার রাশিয়ার প্রধান লক্ষ্য মারিউপোল। কিছুক্ষণ আগে আমাদের অপর প্রতিনিধি কিশোরায় যে বিষয়টি জানাচ্ছিল যে মধ্য মারিউপোলে ইতিমধ্যেই ডনেস্ক বাহিনী চলে এসেছে। আমি আরো একবার ফিরবো সিনিয়র এডিটর স্বর্ণালীর কাছে। স্বর্ণালী, ব্রিটিশ গোয়েন্দা দপ্তরের দাবি সম্ভবত রাশিয়ার প্রধান লক্ষ্য এবার মারিউপোল, কিন্তু মারিউপোলে তো দীর্ঘ সময় রাশিয়ার একটা আধিপত্য ছিলই। যদি একবার প্রশ্নটা করো শ্রীতা তাহলে ভালো হয়, আরেকবার যদি প্রশ্ন করো। হ্যাঁ, দেখো যেটা এই মুহূর্তে খবর আসছে যে দাবি করা হচ্ছে, ব্রিটিশ গোয়েন্দা দপ্তর দাবি করছে সম্ভবত এবার রাশিয়ার প্রধান লক্ষ্য মারিউপোল। এই মারিউপোলের অবস্থানটা আমি তোমার থেকে বোঝার চেষ্টা করবো, কারণ মারিউপোলে রাশিয়ার এমনিতেই একটা আধিপত্য ছিল সম্ভবত। দেখো, যে সময় থেকে কোথাও আমরা দেখেছি 2014 সালে যে সময় থেকে কোথাও ক্রিমিয়ার দখল নিয়েছে রাশিয়া, সেই সময় থেকে উপকূলবর্তী এলাকা অর্থাৎ এই অ্যাজভ সি অফ অ্যাজভ, এই আজব সাগর এবং একই সঙ্গে ব্ল্যাক সি অর্থাৎ কৃষ্ণ সাগর, তার একটা দখল নিয়ে কোথাও লড়াই চলছিল টান টান করে। এবং শুধু মারিউপোল নয়, আমি একই সঙ্গে বলবো যে গোটা জায়গা বন্দর এলাকাটা যেগুলোকে বলা হচ্ছে খুবই স্ট্র্যাটেজিক পোর্ট এরিয়া, অর্থাৎ মারিউপোল, মেলিটোপোল, বার্দিনিয়াস্ক, এই বিভিন্ন জায়গাগুলো, এগুলো রাশিয়ান সৈন্য সেখানে এখনো পর্যন্ত রয়েছে, সেখানে উদ্ধার করা সম্ভব নেই। এবং আমরা দেখেছি যে ইউক্রেনের সরকার জেলেনস্কি তিনি বারবার করে বলেছেন যে কোনো মূল্যে হোক সেখান থেকে অবিলম্বে প্রত্যেকটা মানুষকে ইভ্যাকুয়েট করে নিয়ে আসা, সেখান থেকে বার করে নিয়ে আসা, সেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই সময়তে। শ্রীতা, আমাকে একটুখানি কথা বলতে হবে, কারণ এখানকার যারা রয়েছেন দায়িত্ব চেকপোস্ট তারা এখানে এসেছেন, আমাকে একটু কথা বলতে হবে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বাকি ইনফরমেশনও যত এগোতে থাকবো তত আমরা দেওয়ার চেষ্টা করবো। একদম বেশ